10 বছর পর দুই বন্ধুর দেখা। একটি পার্কে বেঞ্চে বসে আছে রফিক। হঠাৎ সামনে বিলাসবহুল গাড়ি থেকে নামে সোহেল। আরে রফিক, তুই এত বছর পর? হ্যাঁ রে বন্ধু, জীবন তো সবার আলাদা পথে নিয়ে যায়। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। নিজের কোম্পানি দাঁড় করিয়েছি, বাড়ি গাড়ি সব হয়েছে। তোর খবর কি? আমি এখনও ছোট একটা চাকরি করি। সংসার কষ্টে চলে, তবে শান্তিতে আছি। জানিস, আমি অনেক কষ্ট করেছি, রাত জেগে কাজ করেছি, রিস্ক নিয়েছি, অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। সত্যি বলেছিস, তোর চেষ্টা আমি সবসময় জানতাম। তুই সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখতিস। আর তুই তুই তো পড়াশোনায় আমার চেয়েও ভালো ছিলিস। তুই বড় অফিসার হতে পারতিস। হ্যাঁ, কিন্তু বাবার অসুখ, সংসারের দায়িত্ব, সব মিলিয়ে স্বপ্নগুলো বদলে গেছে। নিজের চাওয়ার আগে পরিবারকে বেছে নিয়েছি। কিন্তু তোর কি কখনো আফসোস হয় না? হয়তো মাঝে মাঝে হয়, কিন্তু যখন দেখি আমার ছোট ভাই পড়াশোনা শেষ করেছে, মা হাসছে, তখন মনে হয় আমি ব্যর্থ নই। চুপ করে থাকে কিছুক্ষণ। জানিস রফিক, আমি সব পেয়েছি, কিন্তু সময় পাইনি। মা বাবার সঙ্গে ঠিকমতো বসে গল্পও করা হয় না। অনেক সময় একা লাগে। দেখ বন্ধু, সফলতা শুধু টাকা না, মন শান্ত থাকাও সফলতা। আজ বুঝলাম, ধনী গরিব দিয়ে সফলতা মাপা যায় না। তুই দায়িত্ব পালন করে সফল, আর তুই নিজের স্বপ্ন পূরণ করে সফল। আমরা দুজনেই নিজের জায়গায় জিতেছি। হাত বাড়িয়ে চল, প্রতিজ্ঞা করি, এখন থেকে শুধু টাকার পিছনে না, জীবনের সুখের পিছনেও দৌড়াবো। ঠিক বলেছিস, সফলতা তখনই পূর্ণ হয় যখন পরিবার, বন্ধুত্ব আর শান্তি একসাথে থাকে। জীবনে কেউ ধনী হয় টাকায়, কেউ ধনী হয় ভালোবাসায়। সত্যিকারের সফলতা হলো নিজের দায়িত্ব পালন আর মনকে শান্ত রাখা।